আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি আজকের এই ক্লাসে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব পাওয়ার পয়েন্টের স্লাইড অ্যান্ড লেআউট নিয়ে। তার আওতাধীন যতগুলো অপশান আছে আমি চেষ্টা করবো এগুলো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আচ্ছা তার আগে একটা কথা বলি, এখানে এগুলা যতগুলো দেখতেছি সবগুলোরই কাজ আছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি অ্যাজ এ ট্যাব হিসেবে আমাদের কাছে পরিচিত, ঠিক আছে। আর বাকিগুলো তো আমি গত টিউটোরিয়ালে দিয়ে দিছি, ঠিক আছে। মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, হোয়াট এভার এগুলো আছে, এগুলো জানার কিছু নেই। আমি মেইন কাজ যেগুলো সেগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে একটা পিকচার অ্যাড করছি। এই টেমপ্লেটটা সাধারণত আমার নিজের নেওয়া না, আমার নিজের করাও না ডিজাইনটা। আচ্ছা, যে কোনো একটা ডিজাইন বা যে কোনো একটা আইডিয়া পেতে গেলে আমাদেরকে কী করতে হয়, কোথাও না কোথাও কোনো কিছু দেখে হলো উপলব্ধি করে তার থেকে বানাতে হয়, আমি যেটা বুঝি, ঠিক আছে। কিন্তু এখানে আমি টেমপ্লেটটা ঠিক এখান থেকে নিয়েছি। এই টেমপ্লেটটা এখান থেকে ডাউনলোড করার পর আমি জাস্ট এখানে কী করছি, আমার করার মধ্যে ছিল এটা, আমি পিকচারটা চেঞ্জ করছি, দিস ইট নাথিং এলস, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এটা এডিট করা খুবই সহজ। এখান থেকে এখানে পিকচারটা অ্যাড করার জন্য আমি সাধারণত ইনজার্টে গেছি, ইনজার্টে যাওয়ার পরে এখান থেকে পিকচার নিয়েছি, পিকচার এই যে কোনো একটা পিকচার এখান থেকে নিয়ে ঠিক আমি এখানে ছেড়ে দিয়েছি। যেমন আমি এটা যদি নেই ফর এক্সাম্পল, আমার কাছে এটা খুব ভালো লাগছে, সিম্পল এবং সাধারণ মধ্যে ফরেস্ট লেভেলের একটা পিকচার, যেটা আমার কাছে খুব ভালো লাগছে, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো পিকচার অ্যাড করতে পারেন, এটাও দেওয়া যেতে পারে, বাট ঠিক কালারের সাথে যায় কিনা আমি জানি না, একটু প্লেস করে দেখি কেমন লাগে। ইয়াস, নট ব্যাড। এটা চেঞ্জ করে দিই, ডিলিট করে দিই, ডিলিট করে দেন এটা এখানে প্লেস করে দিই। ঠিক এভাবে আমি পিকচারটা অ্যাড করেছিলাম, যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন। এই ছিল পিকচার অ্যাড করে, এখানে ঠিক টাইটেল, তারপরে এখানে সাবটাইটেল যেটা দেবেন, ঠিক আছে। আচ্ছা, মেন কাহিনী এখানে যেটা, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো অ্যাড করতে গেলে, যেমন এটা আমি ধরতে পারতেছি না, এটা তো টেক্সট, ঠিক আছে, এটা আমি ধরতে পারতেছি না, মানে আমার মাউসে আসছে না, আমি যখন সিলেক্ট করতেছি ঠিক সিলেক্ট হচ্ছে না। তো আমাকে কী করতে হবে, তার জন্য আমাকে অবশ্যই একটা অপশান আছে স্লাইড মাস্টার। যখনই আমি স্লাইড মাস্টারে ক্লিক করব, ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে কতগুলো অপশান অলরেডি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি স্লাইড মাস্টার, এটা হচ্ছে বাকি যে স্লাইড মাস্টারের আওতাধীন যেসব ফরম্যাটগুলো এখানে দেখতে পাচ্ছি, ভিউগুলো দেখতে পাচ্ছি, এগুলো সম্পূর্ণ লেআউট মাস্টার, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, চাইলে এখান থেকে ডিলিট করা যেতে পারে। ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, আবার রিডু অথবা আনডু যদি করে দিই, এগুলো আবার চলে আসছে। চাইলে এখানে কালার চেঞ্জ করে দিতে পারে, তার জন্য এখানে দেখেন এই যে বিভিন্ন কালার আছে, চাইলে চেঞ্জ করতে পারেন এগুলা। আর এটা এরকম একটা শেপ নেওয়ার জন্য এখানে বিভিন্ন শেপের এই যে এগুলো আছে, এখান থেকে নিয়ে রেক্ট্যাঙ্গেলগুলো নিয়ে এখানে ধরে নিচের দিকে ধরে এরকমভাবে টেনে দিলাম, টেনে দিলে এই যে শেপটা এরকম, ঠিক এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে গেলো। যদি আমি এখানে বর্ডার দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি বর্ডার যদি না চাই, আউটলাইন এখানে নন করে দিলে আউটলাইন থাকবে না, ঠিক আছে, এই যে আউটলাইন। ঠিক এভাবে টেমপ্লেটগুলো এডিট করা হয় যতটুকু সম্ভব অ্যাজ মাচ অ্যাজ আমরা যতটুকু জানি, এগুলা সম্পূর্ণ নিজের মধ্যে, ঠিক আছে। আমি জাস্ট আপনার সাথে এটা ওপেন করতেছি, আমার এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করতেছি, দ্যাটস ইট। সো এরপরে স্লাইড মাস্টারে আসছে, ঠিক আছে। স্লাইড মাস্টারে আসার পর এখন স্লাইড মাস্টারটা বুঝে ফেলছে যে এখানে স্লাইড মাস্টারের অধীনে যতগুলো আছে সাব ক্যাটাগরি, মানে মাস্টার লেআউট যেগুলা, এগুলা সম্পূর্ণ এডিট করার জন্য মাস্টার লেআউটে গিয়ে এগুলা এডিট করা হয় আর কি। আচ্ছা, তো ঠিক এটাও তদ্রূপ তেমনই একটা জিনিস, এখানে ব্যতিক্রম কিছু নাই বা দেখানোর মতো আমি তেমন কোনো কিছু দেখতেছি না, ঠিক আছে। তো যে কোনো টেমপ্লেট এডিট করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ভিউ, স্লাইড মাস্টার, দেন এখানে অনেক কিছুই সম্ভব। আপনি চাইলে এখানে ইনজার্ট লেআউট করতে পারেন, যেমন এখানে এটা রাখছেন, ইনজার্ট করে দেন, এই যে একটা লেআউট ইনজার্ট হয়ে গেছে, রাইট। আচ্ছা, ইনজার্ট স্লাইড মাস্টার করার জন্য মানে আপনি চাইলে যে এখানে আমি মাঝখানে চাচ্ছি, যেমন এদিকে আসি একটু নিচের দিকে, এই যে এই রেখাটা আছে না, এই রেখাটার পরে এখানে যদি চাই যে ইনজার্ট স্লাইড মাস্টার, দেখেন এখানে একটা স্লাইড মাস্টার ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এটা ডিলিট করে দিই,
ঠিক আছে। রিনেম করতে চাইলে রিনেম করতে পারবেন। আর ইনসার্ট লেআউট যেটা একটু আগে দেখালাম, এখানে যদি এই মাস্টার লেআউট যেটা আছে সেটার মাঝখানে যদি কোনো লেআউট আমি চাই, তার জন্য এই যে ইনসার্ট লেআউট করে দিলে একটা লেআউট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ক্লোজ। শিখে বললাম টেমপ্লেট কীভাবে এডিট করতে হয়। ঠিক আছে, মানে টেমপ্লেট কীভাবে সেট আপ করতে হয়, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার একটা স্লাইড মাস্টারে গিয়ে একটু কাজ আপনাদেরকে দেখাই। যখনই আমরা আসছি এখানে অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলা কিন্তু অ্যাকচুয়ালি দরকার নাই সাধারণত, তারপরেও যখন প্রয়োজন পড়ে তখন আপনি চাইলে এগুলো ইনসার্ট করতে পারতেছেন। কিন্তু যখন আমি চাই না, দরকার নাই, এতগুলো রাখার কি দরকার, একটু হেজিটেশন ফিল করতেছি, তখন আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি। ডিলিট করার জন্য প্রথমত এখানে এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখানে গিয়ে দেন ডিলিট লেআউট, সরি এই যে কোনো লেআউট আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে ডিলিট করে দিলাম, চলে গেল। আচ্ছা, একসাথে যদি তিনটা করার জন্য, তিনটা বা চারটা যদি করতে চাই, যেমন শিফট চেপে ধরে এভাবে করা যেতে পারে। আদারওয়াইজ শিফট চেপে ধরে একদম নিচের দিকে যদি, মানে উপরে একটা সিলেক্ট করলাম, নিচের চারটা চাই না, তার জন্য শিফট প্রেস করে কিবোর্ডের দেন মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করলে এখানে চারটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলেও ডিলিট হবে, আদারওয়াইজ এখানে ডিলিট করলেও ডিলিট হবে, আদারওয়াইজ এখানে ডিলিট করলেও ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এটা ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে কোনো কিছু এডিট করার জন্য সাধারণত এই যে ক্লিক করলে আপনি এডিট করতে পারতেছেন। আই থিঙ্ক এখানে বাকি নেই কিছু। ঠিক আছে, আচ্ছা এখানে একটা লেআউট নিয়ে এটার উপরে যদি কোনো পিকচার অ্যাড করতে হয়, তার জন্য কি করব, এখানে যদি কোনো একটা, যেটা আমরা একটু আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মাস্টার স্লাইড, মাস্টার লেআউট। আচ্ছা, এখানে যদি নতুন করে কোনো একটা চাই, তার জন্য আরেকটা নেওয়া যেতে পারে। এখানে ক্লিক করে যে কোনো একটা টাইটেল আপনি দিতে পারেন। ঠিক আছে, আর তার জন্য এখানে চাইলে কয়টা জিনিস করা যেতে পারে, যেমন এখানে যে কোনো একটা টেবিল ক্রিয়েট করা যেতে পারে, চার্ট, তারপর স্মার্ট আর্ট, গ্রাফিক, তারপর এখানে 3D অপশন আছে যেটা। ঠিক আছে, এগুলো সাধারণত এখানে অ্যাক্টিভ নেই। এখানে আছে পিকচার, অনলাইন পিকচার, ভিডিও। আমি যদি পিকচার যদি ইনসার্ট করতে চাই, তার জন্য এখানে ক্লিক করে দেন ইনসার্ট, এখানে একটা ঠিক এটা অনুসারে একটা পিকচার, মানে এই ফ্রেমটা অনুসারে একটা পিকচার এখানে আসছে। ঠিক আছে, এই যে ডিজাইনগুলো এখানে এভাবেই হয় স্লাইডে সাধারণত। তারপরে একটা 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 করতে করতে যখন এটা ফ্ল্যাপ হয়ে যাবে, তখন দেখবেন এখানে আরও অনেক বেশি ইন্টারেস্টিং ক্রিয়েটিভিটি আপনি ক্রিয়েট করতে পারতেছেন, তখন আপনার কাছে খুব ভালো লাগবে করতে। কাজগুলো সাধারণত ছেড়ে দেবেন না। আমি বারবার একটা কথা সবসময় এটাই বলি, কোনো কিছু ছেড়ে নয়, করেই সম্ভব। ঠিক আছে, আর এখন যদি না করেন কখনো করতে পারবেন না। হ্যাঁ, আমি অনেক কিছু শিখি না, যখন যেগুলো শিখতেছি এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে অনেক কিছু শেখা যায়। ঠিক আছে, আর আজকালকার যুগে তো কোনো কিছু হাইট না, সব কিছু সরাসরি এগুলো করা যায়। আমি অ্যাপ্রিসিয়েট করি যারা এই ধরনের টিউটোরিয়াল তৈরি করেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমি। আর আমি চেষ্টা করতেছি আপনার সাথে আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স, যেগুলো যদিও আমার পাওয়ার পয়েন্ট নিয়ে কোনো কাজ হয় না, কিন্তু আমি যেগুলো জানতে পারতেছি সেগুলো আপনাদেরকে জানাইতেছি। ঠিক আছে, প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড। তো সো এই ছিল এই একটা প্রেজেন্টেশন। এখানে আরেকটা আমরা পিকচার অ্যাড করছি, একটা নির্দিষ্ট একটা ফ্রেমের মধ্যে, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে। আমার চাইলে এগুলো ছোটো বড়ো করা যেতে পারে, এই যে এটা ছোটো বড়ো করতে পারেন। ঠিক আছে, এই ছিল নিউ ইনসার্ট লেআউট। আচ্ছা, এখানকার যে লুকিংগুলো আছে এগুলো চেঞ্জ করার জন্য এখানে আরেকটা কাজ করা যেতে পারে, যেমন এখানে আরেক কিছু ডিজাইন অ্যাড করা যেতে পারে। তার জন্য আমরা ডিজাইনে যাওয়ার পরে এখানে আমরা অনেকগুলো থিমস দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে যখনই কোনো থিম নেব বা কোনো কাজ আপনি এখানে যখনই আমরা ধরছি, তখন দেখতে পাচ্ছি আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ঠিক এটা যদি নেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান এখানে অলরেডি অ্যাক্টিভ হয়েছে। কোন কালারটা ঠিক চাই তার উপরে ডিপেন্ড করে অনেকগুলো ডিজাইন। সো এখানে ব্যাকগ্রাউন্ড চাইলে আরও চেঞ্জ করা যেতে পারে। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করার, মানে যে কোনো কিছু অ্যাড করার পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যেতে পারে এখানে। তাছাড়া এখানে বাই ডিফল্ট অনেকগুলো আছে, এই একটা ক্যাটাগরির মধ্যে 4টা, এটাও দেওয়া যেতে পারে, যেমন এটাও দেওয়া যেতে পারে,
এটাও দেওয়া যেতে পারে। দেখুন ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আরেকটা সুন্দর একটা স্টাইল। দেখতে থাকুন, আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব ডিজাইন কীভাবে করতে হয় আর ডিজাইন করলে এগুলো কত সুন্দর হতে পারে, ঠিক আছে। আমি এগুলো দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের সাথেই থাকুন। যেটা এখানে করলাম সেটা হচ্ছে কি থিম বলতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জও বলতে পারেন, যেটা আপনি বলতে চান বলতে পারেন, চেঞ্জ করা আর কি। এখানে অনেকগুলো ডিজাইন আছে, এগুলো চাইলে যে কোনো একটা আপনারা করতে পারেন। এটাও করা যেতে পারে, এটা একটা সুন্দর, কিন্তু আমার কাছে এটা ভালো লাগতেছে না, কেমন জানি এটা, আমার কাছে এটাই ভালো লাগতেছে, ঠিক আছে। এটা খুব সুন্দর দেখাচ্ছে, আমি ভালো মনে করতেছি, তাই আমি এটা রাখছি, এটার উপর কাজ করতেছি। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আর পিকচারটাও এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে তার জন্য, ঠিক আছে। আচ্ছা, এটা তো ছিল আমার নিজস্ব করা কারুকালাম। আপনারা যদি চান এখান থেকে যে কোনো টেমপ্লেট যদি নিতে চান, তার জন্য নিউতে আসবেন, আসার পরে অবশ্যই আপনার ইন্টারনেটটা ওপেন থাকতে হবে। দেন এরপরে দেখেন এখানে অনেকগুলা অপশান আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি চাইলে প্রেজেন্টেশন, থিমস, এডুকেশন চার্ট, ডিজাইন, বিজনেস, ইনফোগ্রাফি যেগুলো আছে এগুলো থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে ডিজাইন করতে পারেন, যে কোনো মানে যেটা আপনার কাছে পছন্দ হয় আর কি। দেখেন আমি এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে চার্জ করলে আপনি যেমন যদি ফিচার যদি চার্জ করে যদি এন্টার দিই, দেন কী আসে দেখি কেউ, এই যে ফিচারের মধ্যে এগুলো আসতেছে, ঠিক আছে। যেমন এটা একটু ভালো দেখাচ্ছে, ঠিক আছে। আমরা যদি এটা যদি নিই, দেখেন এটা কেমন দেখায়, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই বলবেন না। ধন্যবাদ। এই হলো ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, এটা হেল্প চার্ট, এটা বন্ধ করে দিই। চিন্তা করা যায় কতটুকু ইয়ে করলে মানে ব্রেইন ইউজ করলে এরকম একটা টেমপ্লেট ক্রিয়েট করা যেতে পারে। দেখেন তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার বলছি, ডোন্ট ফিল বদার। আমি চেষ্টা করবো আপনাদেরকে এগুলোর উপরে কাজ করে দেখানোর জন্য। আমি অবশ্যই চেষ্টা করবো এগুলোর উপরে কাজ করে দেখানোর জন্য, কীভাবে এডিট করতে হয়, ঠিক আছে। তো এই ছিল আপনার টেমপ্লেট, আপনি কিভাবে ইনজার্ট করবেন। হ্যাঁ, অবভিয়াসলি আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই ছিল টেমপ্লেট, ডাউনলোড করে তারপর এডিট করা, ঠিক আছে। এটা আচ্ছা, এখানে আরেকটা অপশান হচ্ছে স্লাইড কাস্টমাইজ, যেটার জন্য সাধারণত আমরা ভিউতে আসছি। ভিউতে আসার পর এখানে স্লাইড মাস্টার যদি ক্লিক করে থাকি, দেন এখানে দেখতে পাবো অনেকগুলা অপশান দেখতে পাচ্ছি। এখানে সাধারণত যদি কোনো টেক্সট যদি চেঞ্জ করার জন্য কিছু করতে হয়, দেন এখানে যাওয়ার পরে যে কোনো একটা টেক্সট চেঞ্জ করে দেবো এখান থেকে। যেমন ফ্রাঙ্কলেন, ঘর 3, হোয়াট এভার, এটাই দিই, ঠিক আছে। আচ্ছা, এটা চেঞ্জ হয়েছে। এরপরে এখানে যাওয়ার পরে এখান থেকে যে কোনো থিমস কাস্টমাইজ করা যেতে পারে। দেন এটা দেখতে ঠিক কেমনটাই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলা। আর বাই দ্য ওয়ে একটা কথা বলি, এখানে এই যে ডিজাইনগুলা সাধারণত এগুলা ইনজার্ট করে যেরকম পিকচার ইনজার্ট করা হয় ঠিক এরকমভাবে ইনজার্ট করা হয়েছে, ঠিক আছে। এগুলা কিপ ইন মাইন্ড। তারপর এফেক্টের জন্য এখানে কতগুলা দেওয়া আছে। এগুলো সাধারণত খুব বিশেষ কোনো কাজ ছাড়া এগুলো ইউজ হয় না। তো চাইলে টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারেন এভাবে। দেখেন যে কোনো ফন্ট চেঞ্জ করা যেতে পারে। দেন এটা যেটা ছিল আমি একটু আগে রাখছিলাম সেটাতে যাই। এটাও খারাপ না, রাইট? ইটস লুকিং গুড অলসো, রাইট? সিম্পলের মধ্যে, দেন ক্লোজ। এই ছিল কাস্টমাইজেশন। দেখেন এখানে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এরপর এখানে মুখ্য একটা ভূমিকা পালন করে পেজ ওরিয়েন্টেশন। তার জন্য পেজ ওরিয়েন্টেশন
ডিজাইন, এখানে স্ট্যান্ডার্ড অ্যান্ড বডি স্ক্রিন যেটা দেখতে পাচ্ছি আমরা যাবো কাস্টমে যাওয়ার পরে এখানে ল্যান্ডস্কেপ আছে, যদি এখানে পোর্ট্রেট করে দিই, এখানে যদি পোর্ট্রেট করে দেন ওকে যদি দিই, ম্যাক্সিমাইজ যদি সিলেক্ট করি, এটা হচ্ছে চেঞ্জেস। ঠিক আছে, ঠিক এখানে দেখতে পাবেন এটা ক্লিয়ারলি। আবার সেমভাবে এখানে যাওয়ার পরে যদি এটা ওয়াইড স্ক্রিন করে দিই, যেমন ম্যাক্সিমাইজ করে দিলে সেম আগের পজিশনে চলে আসবে। ল্যান্ডস্কেপ, এটা ল্যান্ডস্কেপ করে দিই, ঠিক আছে। এই ছিল অবস্থা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে যদি একটা সেকশন অ্যাড করতে হয় তার জন্য আমি কি করব, এখানে অনেক সময় সেকশন অ্যাড করার জন্য এই যে অ্যাড সেকশনে যদি ইয়ে করি, দেন এখানে যে কোনো একটা নাম কি দেওয়া যেতে পারে, ধরুন এক্সাম্পল দিয়ে দিলাম আমি, দ্যাটস ইট, এটা অ্যাজ এক্সাম্পল হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে যদি মিনিমাইজ করে দিই, নিচের দুইটা এখানে ইনক্লুড হয়ে হাইড হয়ে গেছে, তার মানে এটার ভিতরে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ভিউতে যখন যাওয়ার পরে স্লাইড শর্টারে গেলে এখানে এই যেগুলো দেখতে পাচ্ছি, এখন এটা তো ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, এখন এটা রিমুভ করার জন্য অল সেকশন, রিমুভ সেকশন স্লাইড, রিমুভ সেকশন, যদি রিমুভ সেকশনে যদি ক্লিক করে দিই কি হয়েছে, ওটা চলে গেছে। ঠিক আছে, ফর নাও আবার ব্যাক করছি আমি, যেমন রিমুভ সেকশনে যদি ক্লিক করে দিই পুরোটা চলে গেছে, দেন অ্যাগেইন আবার রিমুভ সেকশনে যদি যাই, রিমুভ অল সেকশন, সব চলে গেছে। ঠিক আছে, এই হলো সেকশন ইনক্লুড করার সিস্টেম। আচ্ছা, যদি চাই পাওয়ার পয়েন্টের এই প্রেজেন্টেশনে একটা ওয়াটারমার্ক যেটা ব্যাকগ্রাউন্ডে থাকে আর কি, ড্রাফট বা যেটা বলে থাকেন, আমরা যেটা বলে থাকি সাধারণত, ওটা যদি দিতে চাই, সাধারণত এখানে কোনো অপশান সেটা এখানে নাই। তো তার জন্য আমরা ভিউতে যাওয়ার পরে স্লাইড মাস্টারে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে যেই স্লাইড মাস্টার মেন সেকশনটা, সেটার উপরে ক্লিক করার পরে আমরা ব্যাক অ্যাগেইন কোথায় যাওয়ার পরে এখানে ইনসার্টেও যেতে পারে, যাওয়ার পরে এখানে যে অ্যাড এই যে টেক্সট বক্স, এখান থেকে নেওয়া যেতে পারে। আদারওয়াইজ চাইলে এখান থেকে এই যে টেক্সট বক্স, এটা সেমটাই, এই যে টেক্সট বক্স, এখানে টেক্সট হচ্ছে। ঠিক আছে, ইনসার্টে যাওয়ার পরে এখানে ঠিক এখানে ক্লিক করে দেন এখানে টেক্সট করে দিব, সরি টেক্সট হিয়ার সামথিং, দ্যাটস ইট। এটা যদি চাই যে কোনো একটা ইয়ে করার জন্য, দেন পুরোটাকে সিলেক্ট করার পরে এখানে ডিজাইন করা যেতে পারে, যে কোনো একটা এটা দিয়ে দিই, ফন্ট সাইজটা একটু বড় করে দিই। ঠিক আছে, এই যে হয়ে গেল এটা স্লাইড মাস্টার ক্লোজ। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে এটাতে চলে আসছে। এখানেও দেখতে পাচ্ছি অলরেডি ব্যাকগ্রাউন্ডে যেটা
এগুলো কীভাবে ড্রাফট ক্রিয়েট করতে হয় বা ব্যাকগ্রাউন্ডে যেভাবে ওয়াটারমার্ক যেভাবে দিতে হয় তার জন্য এই অপশানটা। আরেকটা অপশান আছে এখানে অবজেক্ট গ্রুপিং, যে কোনো পিকচার অথবা যে কোনো সার্কেল, রেক্ট্যাঙ্গেল, যে কোনো শেপ গ্রুপিং করার জন্য আমরা কী করব। আমার এখানে সাধারণত কোনো নেই, তারপরেও এই যে এগুলো আছে আলাদা আলাদা দেখতে দেখা যাচ্ছে, ঠিক আছে, এবার আলাদা আলাদা দেখতে পাচ্ছেন। আলাদা আলাদা কি আর, এটা তো আমি এখানে কোনো আলাদা কোনো সেকশন আমার মনে হয় না আমি দেখতে পাচ্ছি। এই যে বাঁকা যারা হচ্ছে, বাই দ্য ওয়ে এখানে যাওয়ার পরে এখান থেকে আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটা ক্রিয়েট করলাম, দেন অন্য একটা শেপ, দেন এটাও ক্রিয়েট করলাম এখানে, দেন এই একটা শেপ এটাও ক্রিয়েট করলাম এখানে, ঠিক আছে। এটা ক্রিয়েট করার পরে এখানে রাখলাম, রাখার পরে আমি এটা তিনটাই সিলেক্ট করার পরে ঠিক গ্রুপিং কোথায় জানি আছে, এই যে গ্রুপ, ঠিক আছে। এখানে গ্রুপ যদি করে দিই তিনটা একসাথে নাড়াচাড়া করবে, ঠিক আছে। আবার আনগ্রুপ করার জন্য সেম একইভাবে এখানে আনগ্রুপ হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি গ্রুপিং যদি না থাকে কিন্তু যেমন ফর এক্সাম্পল আনগ্রুপ করে দিই, যে এখানে কোনো গ্রুপিং নেই, রাইট। আমি যদি সিলেক্ট করে দিই, দেখেন এখানে কোনো গ্রুপিং, অথবা এটা যদি সিলেক্ট করে যদি যাই, এখানে শুধু রিগ্রুপের জন্য আসছে। এই যে তিনটা রিগ্রুপ হচ্ছে, যেটা একটু আগে করেছিলাম যার জন্য রিগ্রুপ, সেটা যদি ক্লিয়ার করে যদি একদম একটা সিলেক্ট করে রাখি, দেখেন এখানে কোনো গ্রুপ আনগ্রুপের কোনো অপশান নেই। এটা রিগ্রুপ এই কারণে আসছে যেহেতু আমরা তিনটা একটু আগে গ্রুপ করেছিলাম, আনগ্রুপ করেছিলাম, যার জন্য। তো গ্রুপ আনগ্রুপ ঠিক এভাবে করতে হয়। যে কোনো শেপ বা যে কোনো পিকচার, যেমন এটা চারটা নিলাম, নেওয়ার পরে রিগ্রুপ ছেড়ে দিয়ে, যেমন সাথে যদি এটাকেও নিই, দেন অ্যাগেইন আনগ্রুপ, এটা নিলাম, আচ্ছা। পাওয়ার পয়েন্টে কাজ করার সময় অনেক সময় আমরা দেখি যে কি পিকচার অথবা টেক্সট, যে কোনো প্রেজেন্টেশন, যে কোনো ডিজাইন অ্যালাইন করতে হয়। তো অ্যালাইন করার জন্য আমি এখন এখানে কি করছি, 5টা পিকচার নিয়ে আসছি। যখন আমি এই পিকচারগুলোতে ক্লিক করছি, দেন আমি দেখতে পাচ্ছি 5টা পিকচারে সিলেক্ট করা যায়। যদি 5টা পিকচার যদি আমি একসাথে সিলেক্ট করি, 3টা হচ্ছে বা 2টা হচ্ছে না, হোয়াট এভার ইট ইজ। অ্যালাইনিং করার জন্য এখানে অনেকগুলো অপশান দেখেন। যদি লেফট অ্যালাইন করে দেই, লেফটে হয়ে গেছে। সেন্টার করে দিলে সেন্টার হবে, ঠিক। রাইট যদি করে দিই, রাইট হবে। এটাই চেঞ্জেস। দেন অ্যালাইন টপ যদি করে দিই, একসাথে হয়ে যাবে। মিডল করে দিলে মাঝখানে আসবে, ঠিক আছে। তারপরে যদি টপ করে দিই, টপে আসছে। যদি এখানে হরিজন্টাল করে দিই, হরিজন্টালি আসছে। ডিস্ট্রিবিউটেড করে দিলে ডিস্ট্রিবিউটেড আসছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেমন আমি একটু দেখাই, এটা নিলাম। এটা সমান না সাইজ, রাইট। সাইজটা একটু বড় করে নিই। এখন দেখি তো, না এখনো হয়নি। এখন যদি সাইজটা যদি দিই, আচ্ছা, হোয়াট এভার, সাইজ ডাজ নট ম্যাটার। এখন আমরা সিধা করার জন্য যদি সোজাসুজি করতে চাই, তার জন্য আমরা এখানে রূপরেখা দেখতে পাচ্ছি, অলরেডি দিছে, ঠিক আছে। আদারওয়াইজ এই দুটাকে যদি আমরা এভাবে যদি সিলেক্ট করার পরে এখানে যদি অ্যালাইন যদি করে দিই, হয়ে গেছে সিধা। এটা ডিফারেন্স, ঠিক আছে। তারপরে আবার এই তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আবার যাওয়ার পরে ঠিক অ্যালাইন মিডল,
এই যে সবগুলো একটা সেন্টার একটা হয়ে গেছে, ঠিক আছে। তিনটাকে যদি করতে হয়, সাইজ ডাজ নট ম্যাটার অ্যাট অল, জাস্ট সিলেক্ট করার পরে অ্যালাইন করে দিলে আপনি কীভাবে চাচ্ছেন সেটা অ্যালাইন হয়ে যাবে। আদারওয়াইজ যদি এটা যদি অ্যালাইন করে দিই, করে দেওয়ার পরে দেখেন অ্যালাইন বটমে যদি করে দিই, সরি লেট মি ক্লিয়ার, ঠিক অ্যালাইন সেন্টার, এই যে সেন্টারে হয়ে গেছে, এটা একটা সোজাসুজি, এটা সোজাসুজি হয়ে গেছে সেন্টারে। এগেন যেমন এটা ডিলিট করে দিই ফর নাও, এরপর এটাকে এখানে নিয়ে আসার পরে এই দুটাকে সিলেক্ট করার পরে ঠিক এখানে যাওয়ার পরে অ্যালাইন সেন্টার করে দিই, এই যে সেন্টার হয়ে গেছে। এই ছিল অ্যালাইনিং। আদারওয়াইজ যদি এগুলো ভিন্নভাবে সাজাতে হয় তার জন্য আমরা ভিউতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা গ্রিড লাইন, রাইট, এই যে এখানে কতগুলো লাইন দেখতে পাচ্ছি, ঠিক এখানে রাখলাম, এটা এখানে রাখলাম, বা এটাকে এখানে দিলাম। যদি নির্দিষ্ট কোনো এর চেয়ে যদি ওদিকে চাই তাহলে গ্রিড লাইন আছে এখানে অনেকগুলা, ঠিক আছে। ঠিক ফর নাও এটাও ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে যেমন এখানে এভাবে রাখা যেতে পারে, ঠিক এটাকে একটু উপরে দিই, এটা, এরপরে এটা এখানে, এরপরে এটা ঠিক এখানে, এভাবে সাজানো যেতে পারে। এটা হচ্ছে অ্যালাইনিং, এটা জাস্ট আপ টু ইউ। এই ছিল অ্যালাইনিংয়ের সিস্টেমটা, মূল থিমটা। আদারওয়াইজ এগুলো ক্লিক করে সরে দিলে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে এগুলোকে একটু বড় করি, জাস্ট লিটল বিট একটু বড় করে নেই, যেহেতু অন্য একটা কাজ করব ঠিক এখানে। আচ্ছা, ধরেন কোনো একটা শেপ, আচ্ছা একটা পিকচার দিয়ে করি, বা এটা সরিয়ে নিই, এটাকে ঠিক সামনে এখানে নিয়ে আসলাম। দেন একটা শেপ ক্রিয়েট করব, তার জন্য শেপগুলো কোথায় জানি, ঠিক এখানে, রাইট, এখান থেকে যে কোনো একটা শেপ এখানে নিলাম। নেওয়ার পরে আমি দেখতেছি যে কি এই শেপটা উপরে, এখন কিভাবে এটা পিছনে নেওয়া যায়, ঠিক আছে। রাইট ক্লিক, মাউস পয়েন্টার, দেন এই যে অলরেডি ফ্রন্টে আছে, চাচ্ছি এটা সেন্ড টু দ্য ব্যাক, এই যে পিছনে চলে গেছে, ঠিক আছে। দেন এটাকে যদি আরেকটা নিচে করে দিই, এখানে একটা ডিজাইন ক্রিয়েট হবে। জাস্ট লেট মি শো ইউ, সরি এটা পুরোটা কপি হয়ে গেছে। ঠিক আছে, সেন্ড ইট ব্যাক, যখন ব্যাকে চলে গেছে ঠিক এভাবে করে দিলে এখানে ডিজাইনটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, এই ছিল এখানকার একটা ডিজাইন। আচ্ছা, এখানে একটা অপশান আছে, আমি একটু দেখাই। এটা হচ্ছে কীভাবে, ঠিক এখানে এই পিকচারটা রাখলাম। এখন এটা ছাড়াও যদি একটু অন্য একটা রাস্তা যদি এখানে ক্লিক করে, তার জন্য এখানে সিলেক্ট প্যানেলে যদি যাই, এখানে যাওয়ার পরে দেখেন যাই কিছু এখানে আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 1 2 3 4 5, এই 5টা, ঠিক আছে। এখন যেটা সিলেক্ট করা আছে সেটা এটা সিলেক্ট করা কিন্তু চিন্তা। এখানে কিন্তু যদি কোনো একটা মুভমেন্ট যদি আমরা করি, যেমন ফর এক্সাম্পল এখানে কোনো একটা মুভমেন্ট, যেমন এটা সিলেক্ট আছে 10 নম্বর, 10 নম্বর যদি নিচে দিই, ইজ ইট ক্লিয়ার? এই যে দেখেন এটা চলটি মুভমেন্ট হচ্ছে, যেমন শেপ এটা কত নম্বর, রেক্ট্যাঙ্গেল 11, ঠিক আছে। এটাকে একদম উপরে দিই, এই যে উপরে চলে আসছে, অথবা মাঝামাঝি, এই যে এটার উপরে, ঠিক এটার উপরে, এটার নিচে, ঠিক আছে। এই ছিল মুভমেন্টের কাজ আর কি। এগুলো শেপগুলো মুভমেন্ট করার জন্য বা কোনো পিকচার, কোনো অবজেক্ট মুভমেন্ট করার জন্য এই একটা অপশান, এই দুটো অপশান যেটা দেখালাম খুবই অনায়াসে করতে পারেন। একটা তো এখানে, আর একটা সিলেক্ট, দেন সিলেক্ট প্যানেল অবজেক্ট দিয়া। এরপর হচ্ছে কোনো একটা শেপকে, ঠিক যেমন কোনো শেপ বা কোনো পিকচার, এগুলোকে একটু রোটেট করা আর কি। রোটেট করার জন্য এই যে দেখেন, এই যে রোটেশন, এটা হচ্ছে রোটেশনের হিসাব। আপনি কীভাবে কোন পজিশন রাখতে চান ঠিক ছেড়ে দেন, ঠিক যেখানে রাখতে চান রাখেন। ঠিক পিকচারটাও সেমভাবে করে একটু, ঠিক আছে, যেখানে চাই যেভাবে চাই। এই হলো রোটেশনের হিসাব আর কি, এবার রোটেট করা হয়। তো
আজকের এই ক্লাসে আমরা যা কিছু শিখছি তার বিনিময়ে আমি একটা জিনিস চাচ্ছি, আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একটা ঘুষে মেরে অন করে দিন, দেন সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।